তো আগের দিন রোটেশনের যে ম্যাট্রিক্স ফর্মটা আমি মুখে বলে দিয়েছিলাম, সেটা বলেছিলাম পরের ভিডিওতে দিয়ে দেবো। তো দিস ইজ দ্য ম্যাট্রিক্স ফর্ম, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু টি এক্স ড্যাশ অ্যান্ড এক্স ড্যাশ ইকুয়ালস টু টি ইনভার্স এক্স। আমি সেদিনই দেখিয়েছিলাম যে টি ইনভার্স আর টি এর ট্রান্সপোজ দুটো সেম এক্ষেত্রে, দ্যাট ইজ টি এর ট্রান্সপোজ এক্স। এবারে আমরা এসেছি 3 নম্বর টপিক, রিজিড মোশন। আমরা বলেছিলাম রিজিড মোশন আমরা কোনটাকে বলবো, that is the combination of translation and rotation is called rigid motion. That is rigid motion এর ক্ষেত্রে ট্রান্সলেশনও হবে, একই সাথে রোটেশনও কিন্তু হবে, দুটোই কিন্তু এখানে সাইমালটেনিয়াসলি হোল্ড করবে। এক্ষেত্রে ট্রান্সলেশনও পসিবল, রোটেশনও কিন্তু পসিবল। এইবার কয়েকটা জিনিস একটু ভেবে নিতে হবে, যে আমি বলছি ইন কেস অফ রিজিড মোশন বোথ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন আর পসিবল। তাহলে কোনটা আগে হবে কোনটা পরে হবে, দ্যাট ইজ ট্রান্সলেশনটা কি আগে হবে তারপর রোটেশন হবে, না প্রথমে রোটেশন হবে তারপরে ট্রান্সলেশন হবে? তো আমি অ্যাট ফার্স্ট প্রথমে ট্রান্সলেশন এবং তারপরে রোটেশন করে দেখে নিই, তারপরে আমি উল্টোটাও দেখাবো যে প্রথমে রোটেশন এবং পরে ট্রান্সলেশন করলে ঘটনাটা কি ঘটতো, দ্যাট ইজ ল অফ রিজিড মোশন, দ্যাট ইজ ল অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, দ্যাট ইজ কম্বাইন্ড ল, সেটা আলাদা কিছু হতো না সেম ক্রাইটেরিয়াতে গিয়ে ম্যাচ করতো, এটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি রোটেশনটা করি, এই ট্রান্সলেশনটা করি, তারপর রোটেশনটা করব। তাহলে আমি কি কি করেছি সেটা আমি আগে তোমাদেরকে একটু ছবি থেকে দেখিয়ে দিই। দেখো, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, তারা ইন্টারসেক্ট করেছে কোথায়? ও পয়েন্টে, দ্যাট ইজ কোঅর্ডিনেট অফ ও ইজ 0 0। অ্যাট ফার্স্ট আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন নিলাম এ ড্যাশ ও এ, এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন নিলাম বি ও বি ড্যাশ, এবং তারা ও ড্যাশ পয়েন্টে ইন্টারসেক্ট করলো, যেখানে ও ড্যাশের কোঅর্ডিনেট ও এর রেসপেক্টে হচ্ছে এ কমা বি। তার মানে ইনিশিয়ালি এই যে পি পয়েন্টটা আমরা এক্স ওয়াই প্লেনে কনসিডার করেছি, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে, দ্যাট ইজ এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশের আন্ডারে আমরা এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই বলি, তাহলে এ ড্যাশ ও এ এবং বিও বি ড্যাশকে নতুন যদি আমরা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসাবে চয়েস করি, তাহলে এর রেসপেক্টে এর একটা নতুন কোঅর্ডিনেট কিন্তু পাবো, পি পয়েন্টের নতুন কোঅর্ডিনেট পাবো। সেই কোঅর্ডিনেটটার আমরা নাম দিলাম এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। দ্যাট ইজ প্রথমে এখানে আমরা এক্স ওয়াই ছিলাম, সেখান থেকে গেলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এবং কিভাবে গেলাম? আমরা গেলাম বাই ট্রান্সলেশন। আমরা প্রথমে গেলাম কিন্তু ট্রান্সলেশন। আমি এখনো এসওএস ড্যাশ আর ও আর ড্যাশ সম্বন্ধে কিন্তু কিছু বলিনি। তাহলে প্রথমে আমরা ছিলাম হচ্ছে এক্স ওয়াই, সেখান থেকে আমরা গেলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, দ্যাট ইজ অ্যাট ফার্স্ট আমরা ট্রান্সলেশনটাকে হোল্ড করালাম। তাহলে ট্রান্সলেশনের প্রপার্টি বলছে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বি, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বি। তাহলে আমার প্রিভিয়াস অরিজিন যেটা ছিল ও, নিউ অরিজিন সেটা শিফট হয়ে গেল ও ড্যাশ। প্রিভিয়াস অরিজিন ছিল ও, নিউ অরিজিন হলো ও ড্যাশ। এইবার আমরা এখানে কি করব? রোটেশন করব। আমরা জানি রোটেশনের ক্ষেত্রে কখনো কিন্তু কি পরিবর্তন হয় না, অরিজিনের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে কি চেঞ্জ হয়? শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হয়। কার ডিরেকশন চেঞ্জ হয়? অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হয়। এবং এক্স অক্ষের প্যারালাল বা এক্স অক্ষ যত অ্যাঙ্গেলে মুভ করবে, যে সেন্সে মুভ করবে, অ্যানাদার অ্যাক্সিস সেম অ্যাঙ্গেলে সেম সেন্সে মুভ করবে। তাহলে এখানে আমরা এ ও এ ড্যাশকে বা এ ড্যাশ ও এ কে থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করালাম এই ডিরেকশনে, এবং এ ড্যাশ ও এর নতুন পজিশনটা বা নতুন লাইনটা হয়ে গেল আর ড্যাশ ও আর, আর ড্যাশ ও ড্যাশ আর, সরি ও নয় ও ড্যাশ আর। এ ড্যাশ ও ড্যাশ এ কে আমি থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করালাম, সেন্স তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, এবং ওর নতুন পজিশনটা হলো আর ড্যাশ ও ড্যাশ আর। একই রকম ভাবে তাহলে বি ও বি ড্যাশকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল সেম সেন্সে মুভ করতে হবে, দ্যাট ইজ দিস ইজ দ্য নিউ পজিশন এস ও এস ও ড্যাশ এস ড্যাশ, এস ও ড্যাশ এস ড্যাশ, দিস ইজ দ্য নিউ পজিশন। তাহলে একই রকম ভাবে যে পি পয়েন্টের কোঅর্ডিনেট এতক্ষণ
এ ড্যাশ ও ড্যাশ এ বি ও ড্যাশ বি ড্যাশের রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ছিল, সে এস ও ড্যাশ এস ড্যাশ আর ড্যাশ ও ড্যাশ আর এর রেসপেক্টে নতুন কোঅর্ডিনেট হয়ে গেল এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ। দ্যাট ইজ এবার কিন্তু রোটেশন ঘটেছে, ট্রান্সলেশন কিন্তু ঘটেনি। দ্যাট ইজ এবার আমরা গেলাম কোথায় থেকে কোথায়, এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেটে, বাই রোটেশন অফ দ্য অ্যাঙ্গেল থিটা। তাহলে রোটেশনের প্রপার্টি কি বলছে, আমি রোটেশনের প্রপার্টি আগেই করিয়েছি। দ্যাট ইজ এখানে আমি এটা দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করেছি যে প্রথমে আমরা ট্রান্সলেশন করেছি, ফার্দার আমরা রোটেশন করেছি। তাহলে রোটেশনের প্রপার্টি কি বলছে, এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডাবল ড্যাশ সাইন থিটা অ্যান্ড ওয়াই ড্যাশ ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডাবল ড্যাশ কস থিটা। তাহলে এবার যদি আমরা ডিরেক্টলি এক্স ওয়াই এর সাথে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের কানেকশন নিতে যাই, দ্যাট ইজ ডাইরেক্টলি এক্স ড্যাশ ও এক্স এর এবং ওয়াই ও ওয়াই ড্যাশের সাথে আর ড্যাশ ও ড্যাশ আর এবং এস ও এস ড্যাশের কানেকশন নিতে চাই, তাহলে ডিরেক্ট ট্রান্সফরমেশনটা কত হবে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এ ছিল, তাহলে এক্স ড্যাশের ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু দিস, ওয়াই ইকুয়ালস টু দিস। দিস ইজ দ্য ল অফ ট্রান্সফরমেশন ফর দ্য রিজিড মোশন। আমরা যদি p ইকুয়ালস টু cos থিটা q ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা পুট করি, তাহলে অটোমেটিক্যালি সেই ল অফ ট্রান্সফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে এই ফরম্যাটে, x ইকুয়ালস টু px ডাবল ড্যাশ প্লাস qy ডাবল ড্যাশ প্লাস a, y ইকুয়ালস টু মাইনাস qx ডাবল ড্যাশ প্লাস qy ডাবল ড্যাশ প্লাস b। খেয়াল করবে ফাইনাল রেজাল্ট যেটা আমরা ড্র করেছি, এখানে কিন্তু কোথাও কোনো x ড্যাশ y ড্যাশের উল্লেখ নেই। তার মানে আমরা এই যে ট্রান্সলেশন করলাম না রোটেশন করলাম, সেটা কোনো ফ্যাক্টর করে না। ফ্যাক্টর এইটা করবে যে হ্যাঁ, আমরা এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে যদি একই সাথে ট্রান্সলেশন এবং থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করাই, তাহলে তার রিজিড বডি মোশনের ফর্মুলাটা হবে এটা। ওকে, আমরা যদি এরপরে এই জিনিসটা মাথায় রাখি যে আমরা একটা বডিকে রিজিড বডি মোশনের আন্ডারে মুভ করিয়েছি, কিভাবে, তার অরিজিন শিফট করিয়েছি নিউ কোঅর্ডিনেট এবিতে এবং তাকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করেছি, তাহলে একই পয়েন্ট পি তার প্রিভিয়াস সিস্টেমের এগেনস্টে কোঅর্ডিনেট যদি হয় এক্স ওয়াই, নিউ সিস্টেমের এগেনস্টে যদি কোঅর্ডিনেট হয় এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ, তাহলে আমরা ডিরেক্টলি লিখবো এক্স ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস এ, ওয়াই ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডাবল ড্যাশ কস থিটা প্লাস বি। মাথায় রাখবে নিশ্চয়ই তুমি এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ ধরবে না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশই ধরবে তখন যখন এই ধরনের কোনো উল্লেখ থাকবে না। দ্যাট ইজ দিস ইজ দ্য ট্রান্সফরমেশন অফ রিজিড মোশন। আশা করি কোনো অসুবিধা হবে না, এটা আমরা ডিরেক্টলি বলে দিতে পারছি। একই রকমভাবে ইনভার্সটা বের করবে, ইনভার্সটা বের করে তো খুব সোজা, এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে এক্স ওয়াই রেসপেক্টে বের করবে, এখানে একটা কস থিটা দিয়ে গুণ করো, এখানে একটা সাইন থিটা দিয়ে গুণ করো, দিয়ে যোগ করে দাও, তাহলে এক্স ডাবল ড্যাশ পেয়ে যাবে। আর এখানে একবার মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করো, এখানে কস সাইন থিটা দিয়ে যোগ করে দিয়ে গুণ করে দাও, দেখো ওয়াই ডাবল ড্যাশ পেয়ে যাবে। এবং এখানেও একই রকম পি স্কোয়ার পি দিয়ে গুণ করো, এই ইকুয়েশনটাকে মাইনাস কিউ দিয়ে গুণ করো, যোগ করে দাও, তাহলে এক্স ডাবল ড্যাশ পেয়ে যাবে। আর এখান থেকে করলে একে কিউ দিয়ে গুণ করো, একে পি দিয়ে গুণ করো, দিয়ে যোগ করে দাও, দেখো ওয়াই ডাবল ড্যাশ পেয়ে যাবে। এবং ক্যালকুলেশন করলে সেটা ফাইনালি বেরোবে এটা। ইনভার্স ল অফ রিজিড মোশন ইজ এক্স ডাবল ড্যাশ ইকুয়ালস টু px minus qy minus of pa minus qb, y double dash equals to qx plus py of minus qa plus pb. This is the inverse law of rigid motion. এবার যদি আমরা এদেরকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাই, তাহলে একদম আগের মতোই ক্যাপিটাল এক্স ধরে নাও এক্স ওয়াই, ক্যাপিটাল টি ধরে নাও পি কিউ মাইনাস কিউ পি, দ্যাট ইজ কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, ক্যাপিটাল এক্স ড্যাশ ম্যাট্রিক্সটা ধরে নাও এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ, সি ম্যাট্রিক্স ধরে নাও এ বি। তাহলে ইন দ্যাট কেস ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু তুমি পাবে টি এক্স ড্যাশ প্লাস সি অ্যান্ড এক্স ড্যাশ ইকুয়ালস টু তুমি পাবে টি এর ট্রান্সপোজ এক্স মাইনাস টি এর ট্রান্সপোজ সি।
খেয়াল করে দেখবে কেন এটা পি এর সাথে কম্বিনেশনটা নিতে হলো, কারণ এই যে ম্যাট্রিক্সটা এটাকে যদি ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাও তাহলে কি পাবে, এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের জন্য বসে গেল ক্যাপিটাল এক্স ড্যাশ, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এর জন্য বসে গেল টি, আর এই এবির জন্য বসে গেল সি। দ্যাট ইজ দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল, কার জন্য, ম্যাট্রিক্স মেথডের জন্য। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল। তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা যখন বলছি যে আমরা রিজিড মোশন নিয়েছি, তখন আমরা ডিক্লেয়ার করছি যে আমরা কি করেছি না, নিউ অরিজিনটা যে কোঅর্ডিনেটে নিয়ে গিয়েছি, নিউ অরিজিনের কোঅর্ডিনেট ওল্ড কোঅর্ডিনেটের রেসপেক্টে হচ্ছে এবি, এবং আমরা ওকে থিটা অ্যাঙ্গেলে মুভ করিয়েছি। তাহলে আমরা এই ট্রান্সলেশনটা আগে করেছিলাম না রোটেশনটা আগে করেছিলাম, সেটা কোনো ফ্যাক্টর করলো না। ফাইনালি তাহলে আমাদের ছবিতে তখন কটা কোঅর্ডিনেট, কটা অ্যাক্সিস বেঁচে থাকবে, চারটে অ্যাক্সিস। কি কি, একটা হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, একটা হচ্ছে এস ও এস ড্যাশ, একটা হচ্ছে আর ও আর ড্যাশ। এই যে এ ড্যাশ ও এ বা বি এ ড্যাশ ও ড্যাশ এ বা বি ও ড্যাশ বি ড্যাশ এর কোনো এক্সিস্টেন্স কিন্তু চোখে দেখা যাবে। ওকে, এবার কিন্তু আমি যখন কাজটা করছি তখন আমি আগে ট্রান্সলেশন করেছি, তারপরে রোটেশন করেছি। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি যে উল্টোটা করি, যদি আমি আগে রোটেশন করি পরে ট্রান্সলেশন করি, তাহলে ঘটনাটা কি ঘটবে? আমি এই ছবিতে সেটাই দেখানোর চেষ্টা করছি যে প্রথমে যদি আমি রোটেশন করি তারপরে যদি আমি ট্রান্সলেশন করি, তাহলে ঘটনাটা কি ঘটবে। দ্যাট ইজ এই যে ল অফ রিজিড মোশন, এটা চেঞ্জ হবে না একই থাকবে। খেয়াল করে দেখো, আমি এখানে নিয়েছি এক্স ড্যাশ ও এক্স, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, এবং তারা কোথায় ইন্টারসেক্ট করেছে, থিটাতে। অবভিয়াসলি থিটার কোঅর্ডিনেট 0। এবারে আমি প্রথমে রোটেশন করাচ্ছি। আমরা জানি রোটেশন করালে কখনোই ও এর কোনো পরিবর্তন হবে না, শুধু এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশের পজিশনটা সেম অ্যাঙ্গেলে সেম সেন্সে মুভ করবে। তাহলে আমি এখানে এক্স ড্যাশ ও এক্সকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করালাম, সেম ডিরেকশনে ওয়াই ও ওয়াই ড্যাশকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করালাম। That is OA and OB are still in perpendicular as they have moved the same angle in the same sense. যেহেতু তারা সেম অ্যাঙ্গেল এবং সেম সেন্সে মুভ করেছে, তাহলে তারা এখনো কিন্তু পারপেন্ডিকুলার। তাহলে এবার আমরা এখনো কিন্তু ট্রান্সলেশনে যাইনি, ভালো করে ভেবে দেখবে। আমরা সিম্পল রোটেশন ইউজ করেছি। তার মানে এই যে PXY যে পয়েন্টটা আমরা নিলাম XY প্লেনে, তার নতুন কোঅর্ডিনেট হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কার রেসপেক্টে, ওএ ওবির রেসপেক্টে। কিন্তু এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট যারা এক্স ওয়াই প্লেনে এক্স ড্যাশ ও এক্স ওয়াই ও ওয়াই ড্যাশ ফ্রেমের আন্ডারে ছিল, তারা প্রত্যেকেই কিন্তু এ ড্যাশ ও এ বিয়োগ বি ড্যাশের আন্ডারে নতুন কোঅর্ডিনেট জেনারেট করবে। এটা কিন্তু করতেই হবে। কেন? কারণ ল অফ রোটেশন সেটাই বলে। আমরা অলরেডি ল অফ রোটেশন দেখে এসেছি। ল অফ রোটেশন বলছে প্রত্যেকটা কোঅর্ডিনেট যারা প্রিভিয়াস সিস্টেমের এগেনস্টে একটা সার্টেন ভ্যালু হোল্ড করেছিল, দ্যাট ইজ একটা সার্টেন কোঅর্ডিনেট হোল্ড করেছিল, তারা কিন্তু নিউ কোঅর্ডিনেটের রেসপেক্টেও সেম জিনিস হোল্ড করবে। দ্যাট ইজ একটা নতুন করে কোঅর্ডিনেট কিন্তু হোল্ড করবে। এটা কিন্তু তোমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। তাহলে এই যে পি পয়েন্ট যে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়েছিল কার রেসপেক্টে, ও এক্স ও ওয়াই রেসপেক্টে, সে কিন্তু ও এ ও বির রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিল। নিশ্চয়ই বুঝতে পারছো, একটা কথা এতবার বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে, তাহলে এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে এখানে প্রথমে গেল। তাহলে এখানে এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে প্রথমে গেল, কিভাবে গেল, বাই রোটেশন। তাহলে থিওরি কি বলছে, এক্স ইকুয়ালস টু হতে হবে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু হতে হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটা আমরা কোথায় থেকে পাচ্ছি, বাই প্রপার্টি অফ রোটেশন কিন্তু আমরা এটা বলতে পারি। এক্স ইকুয়ালস টু হবে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা বাই প্রপার্টি অফ রোটেশন। আমরা প্রত্যেকে জানি রোটেশনের ক্ষেত্রে কখনো কিন্তু অরিজিন পরিবর্তন হয় না। এবারে আমরা কি করছি সেটা ভালো করে অবজার্ভ করবে। এবারে আমরা
ও এর প্যারালাল ও এক্স এর নয়, কিন্তু খুব ভালো করে কথাগুলো শুনবে, এই রিজিড মোশন বোঝার খুব প্রয়োজন, ঠিকভাবে বোঝা। এবারে আমরা ও এর প্যারালাল, নট ও এক্স এর প্যারালাল, আর ড্যাশ ও আর ড্র করলাম। ও বির প্যারালাল, নট ও ওয়াই এর প্যারালাল, ও ওয়াই এর প্যারালাল নয় কিন্তু ও বির প্যারালাল, এস ও এস ড্যাশ ড্র করলাম, এস ও ড্যাশ এস ড্যাশ ড্র করলাম। দ্যাট ইজ আমরা ও এর প্যারালাল আর ড্যাশ ও ড্যাশ আর, ওটা ও ড্যাশ হবে, ড্র করলাম, এবং ও বির প্যারালাল এস ও ড্যাশ এস ড্যাশ ড্র করলাম। কেউ এটা ধরে নিও না যে ও এক্স আর ও ওয়াই এর প্যারালাল ড্র করেছি, তা কিন্তু করিনি। এবং এই ও ড্যাশ তার কোঅর্ডিনেট আমি নিলাম নিউ সিস্টেমের এগেনস্টে এ ড্যাশ বি ড্যাশ, ওল্ড সিস্টেম দ্যাট ইজ ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে এ বি। এই জায়গাটাই কিন্তু তোমাকে সবচেয়ে বড় ভালোভাবে বুঝতে হবে। দিস ইজ দ্য স্পেশাল টুইস্ট ইন দিস প্রুফ। এই প্রুফটার এই একটা জায়গা যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে তোমার আলটিমেটলি আর কোনো অসুবিধা থাকবে না। এই যে ও ড্যাশ তুমি নিলে, ভালো করে ভেবে দেখো, এই ও ড্যাশ তুমি এবার কি কনসিডার করলে? আর ড্যাশ ও ড্যাশ আর, এস ও ড্যাশ এস ড্যাশ, এই ফ্রেমের ও ড্যাশ কিন্তু অরিজিন। ভালো করে ভেবে দেখবে কথাগুলো। আর ড্যাশ ও ড্যাশ আর, এস ও ড্যাশ এস ড্যাশ, এই ফ্রেমের ও ড্যাশ কিন্তু অরিজিন। হুইচ ইজ হোয়াট ইজ ও ড্যাশ? ও ড্যাশ ইজ দ্য অরিজিন। So the coordinate of O dash with respect to R dash O dash R, S O dash S dash is 0 0. But remember, there are another two coordinate frame, A dash O A, B O B dash, and another is X dash O X, Y O Y dash. So this O dash has to separate coordinate regarding these two coordinates a frame. That is এই ও ড্যাশের কোঅর্ডিনেট এস ও ড্যাশ এস ড্যাশ আর ড্যাশ ও ড্যাশ আর এর রেসপেক্টে 0 0 হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ও ড্যাশ হচ্ছে ওর অরিজিন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এখানে আরও দুটো কোঅর্ডিনেট ফ্রেম আছে, একটা হচ্ছে এ ড্যাশ ও এ বি ও বি ড্যাশ, আর একটা হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ। দ্যাট ইজ এই ও ড্যাশের কোঅর্ডিনেট তাদের রেসপেক্টেও কিন্তু দুটো থাকবে। আমি ধরে নিলাম এক্স ড্যাশ ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশের রেসপেক্টে ও ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে এ বি, আর এ ড্যাশ ও এ বি ও বি ড্যাশের রেসপেক্টে ও ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। এটা আমি ধরে নিলাম। ওকে, তাহলে একই রকম ভাবে এই যে পি পয়েন্ট নিয়েছি, যার কোঅর্ডিনেট আমি ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে এক্স ওয়াই নিয়েছিলাম, ও এ ও বি রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিয়েছিলাম, তার কোঅর্ডিনেট ও ড্যাশ আর ও ড্যাশ এর রেসপেক্টে এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ হবে, কারণ তারও কোঅর্ডিনেট চেঞ্জ হবে। পি এর কিন্তু এখানে কোঅর্ডিনেট 3টে হবে, ভালো করে ভাববে। পি এর কোঅর্ডিনেট কিন্তু 3টে। কেন? একটা ও ড্যাশ আর ও ড্যাশ এর রেসপেক্টে, একটা ও এ ও বি রেসপেক্টে, একটা ও এক্স ও ওয়াই রেসপেক্টে। ও ড্যাশের কিন্তু দুটো। কেন? কারণ ও ড্যাশের কোঅর্ডিনেট ও ড্যাশ আর ও ড্যাশ এর রেসপেক্টে তো 0 0, ওটা আমরা লিখি না তার জন্য, বাকি দুজনের রেসপেক্টে আছে। তাহলে এবার কিন্তু আমরা এক্স ডাবল ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থেকে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশে রোটেশন করলাম। তাহলে রোটেশনের ফর্মুলা কি? ট্রান্সলেশন করলাম, ট্রান্সলেশন করেছি, রোটেশন নয়। আমরা ও এর প্যারালাল নিয়েছিলাম আর ড্যাশ ও ড্যাশ আর, ও বির প্যারালাল নিয়েছিলাম এস ও ড্যাশ এস। দ্যাট ইজ দিস ইজ দ্য ট্রান্সলেশন। দ্যাট ইজ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থেকে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশে আমরা ট্রান্সলেশন নিয়েছিলাম। তাহলে ফর্মুলা কি বলছে ট্রান্সলেশনের? x double dash equals to x double dash plus a dash, y dash equals to y double dash plus b dash. এবার তোমাকে যে জিনিসটা এতক্ষণে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, এখানে ও ড্যাশের ডবল কোঅর্ডিনেট আছে। কেন? কারণ ভেবে দেখো, এই যে ও ড্যাশের ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে কোঅর্ডিনেট হচ্ছে এ বি, ও এ ও বির রেসপেক্টে কোঅর্ডিনেট হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। তার মানে এরাও কোন রুলসের আন্ডারে থাকবে? আমরা কি জানি? এক্স ওয়াই থেকে যখন আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশে যাই, বাই প্রপার্টি অফ রোটেশন উইথ রেসপেক্ট টু দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাঙ্গেল থিটা, তখন আমরা কি বলতে পারি? এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে গিয়েছি। ভালো করে জিনিসটা বুঝবে। এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে গিয়েছি বাই রোটেশন অফ থিটা। তাহলে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এবার যে জিনিসটা বুঝতে হবে, আমরা কিন্তু এখানে একই রকমভাবে ও ড্যাশের জন্যেও এ বি থেকে কোথায় গিয়েছি? এ ড্যাশ বি ড্যাশে গিয়েছি। এ বিটা ছিল ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে,
ওএ ওবিটা আছে এ ড্যাশ বি ড্যাশের রেসপেক্টে। তাহলে এখানেও কিন্তু আমরা এবি থেকে এ ড্যাশ বি ড্যাশে গিয়েছি কিভাবে, বাই অরিয়েন্টেশন অফ দ্য অ্যাঙ্গেল থিটা। তাহলে এও কিন্তু এই রুলটাকে স্যাটিসফাই করবে। দ্যাট ইজ এই রুলটা কার জন্য ট্রু, যে কোনো এক্স ওয়াইকে যদি আমরা নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশে নিয়ে যাই তার জন্য ট্রু। দ্যাট ইজ কোনো পয়েন্ট যার প্রিভিয়াস ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, ওএ ও বি এর রেসপেক্টে কোঅর্ডিনেট হয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তার জন্য কিন্তু এই ট্রান্সফরমেশনটা ট্রু যে কোনো পয়েন্ট পি এ। তাহলে সেই পি যদি কোনো ক্ষেত্রে এ বি এ ড্যাশ বি ড্যাশ হয় তার জন্যও ট্রু। তাহলে আমরা কি বলতে পারি, এ ইকুয়ালস টু এ ড্যাশ কস থিটা মাইনাস বি ড্যাশ সাইন থিটা, বি ইকুয়ালস টু এ ড্যাশ সাইন থিটা প্লাস বি ড্যাশ কস থিটা। দ্যাট ইজ এ বি থেকেও আমরা কিন্তু এ ড্যাশ বি ড্যাশে গিয়েছি, এ বি থেকেও আমরা কিন্তু এ ড্যাশ বি ড্যাশে গিয়েছি কিভাবে গিয়েছি, বাই অরিয়েন্টেশন অফ দ্য অ্যাঙ্গেল থিটা। এইটা তোমাকে শুধু ভালো করে বুঝতে হবে যে এবিটা ছিল এখানে ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে, এ ড্যাশ বি ড্যাশটা হয়েছে ও এ ও বির রেসপেক্টে, এবং সেটা কিভাবে পেয়েছি, থিটা অ্যাঙ্গেল মুভ করে। তাহলে এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে যে ট্রান্সফরমেশন রুল ফলো হয় এবি থেকে এ ড্যাশ বি ড্যাশে সেম ট্রান্সফরমেশন রুল কিন্তু ফলো হবে। তাহলে দিস ইজ দ্য রুলস। এবার আমরা একই রকম ফর্মুলা জেনারেট করার চেষ্টা করব। এক্স ড্যাশ ইকুয়ালস টু বলা আছে এক্স ডাবল ড্যাশ প্লাস এ। তাহলে এখানে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে কি পাবেন, বসিয়ে দিলে দেখে নাও কি পাচ্ছি। এক্স ইকুয়ালস টু পাচ্ছি এক্স ডাবল ড্যাশ প্লাস এ ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডাবল ড্যাশ প্লাস বি ড্যাশ সাইন থিটা। দ্যাট ইজ এক্স ডাবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস এ ড্যাশ কস থিটা মাইনাস বি ড্যাশ সাইন থিটা। দিস ইজ দ্য এ। আর এই পোর্শন যেমন ছিল থাকবে। তাহলে এক্স ইকুয়ালস টু দিস, একই রকমভাবে ভ্যালুগুলো বসিয়ে দাও। ওয়াই ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ প্লাস এ ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডাবল ড্যাশ প্লাস বি ড্যাশ কস থিটা। তাহলে দিস কোয়ান্টিটি ইজ বি, দ্যাট ইজ দিস ইজ বি। খেয়াল করে দেখো সেম রেজাল্ট তুমি তখনও পেয়েছিলে যখন তুমি আগে ট্রান্সলেশন করেছিলে পরে রোটেশন করেছিলে। দ্যাট ইজ এই ট্রান্সলেশন এবং রোটেশন এটার জন্য কোনো কিছু ম্যাটার করে না। আলটিমেটলি রিজিড মোশন মাথায় রাখতে হবে, আমি অরিজিনকে এবিতে নিয়ে গিয়েছি, থিটা অ্যাঙ্গেল মুভ করেছি, সেটা যেভাবে খুশি করতে পারি। আগে ট্রান্সলেশন পরে রোটেশন করতে পারি, আগে রোটেশন পরে ট্রান্সলেশন করতে পারি, নাথিং ইজ ম্যাটার। ফর্মুলা একটাই, এক্স ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস এ, ওয়াই ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ডাবল ড্যাশ কস থিটা প্লাস বি। শুধু মাথায় রাখতে হবে আমি নতুন অরিজিন নিয়েছি এবি আর থিটা অ্যাঙ্গেল মুভ করেছি। এবার নিশ্চয়ই তুমি আর এক্স থেকে এক্স ডাবল ড্যাশ লিখবে না, তখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশই করে নেবে, তখন আর মাঝখানে কোনো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তো আসছে না। তার মানে আমরা কি বললাম, রিজিড মোশনে রোটেশন এবং ট্রান্সলেশন কিন্তু কমিউটেটিভ। কমিউটেটিভ মানে যেখানে প্রপার্টি চেঞ্জ করার পরেও রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, যদি কোনো নাম্বারের ক্ষেত্রে এ প্লাস বি আর বি প্লাসের সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি এ বি আর কমিউটেটিভ। কারণ এর থেকে তুমি বিকে যোগ করো বা বির থেকে একে যোগ করো, রেজাল্ট কিন্তু একই। এবার তুমি একটা হেসে বলতে পারো স্যার পৃথিবীর সব নাম্বারের ক্ষেত্রেই তো এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হয় না বাবা, এখনো তোমরা অনার্সের শুরুতে আছো, অনেক কিছু দেখতে পাবে এরপরে। এ প্লাস বি সবসময় তো বি প্লাসে হবে না, ঠিক আছে? এটা আমি তোমাদের আপাতত আজকে বলে রাখলাম। পৃথিবীর সব নাম্বারের ক্ষেত্রে আগামী দিনে এ প্লাস বি আর বি প্লাসে কিন্তু সমান হবে না। তোমার সাধারণ সেন্সে মনে হতে পারে যে 2 + 3 আর 3 + 2 একই হয়, কি বলছেন, সবার ক্ষেত্রে হবে না। এটা মাথায় রাখো, যদি কোনো জায়গাতে প্রপার্টি চেঞ্জের জন্য রেজাল্টের কোনো ভ্যারিয়েশন না আসে তাহলে আমরা তাকে কমিউটেটিভ প্রপার্টি বলি। দ্যাট ইজ এখানে ট্রান্সলেশন প্লাস রোটেশন যে রেজাল্ট দিচ্ছে, রোটেশন প্লাস ট্রান্সলেশন একই রেজাল্ট দিচ্ছে। ইন দ্যাট সেন্স রোটেশন আর ট্রান্সলেশন আর কমিউটেটিভ। এবার আমি লাস্টে বই থেকে এখানে ওই ডিটেলসটাই দিয়ে দিয়েছি, যাদের মনে হবে যে এখান থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি একবারে ধরে ধরে বুঝিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। যদি কারোর লেখাটার প্রয়োজন হয় তার জন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি।